অযোধ্যা পাহাড়, মার্বেল লেক, বামনি ফলস, বিভিন্ন রকমের ড্যাম, কত কি আছে পুরুলিয়ায়। আপনি এখানে আসলে সব কিছু পেয়ে যাবেন। পুরুলিয়া যাওয়ার বেস্ট টাইম নর্মালি বলা হয় সেপ্টেম্বর টু ফেব্রুয়ারি মার্চ মাসে এখানে পলাশ ফুল দেখতে পাওয়া যায়। সত্যি অপরূপ সুন্দর লাগে তখন। কিন্তু বর্ষাকালেও পুরুলিয়া যেন সেজে উঠেছে তার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে। চারিদিকে জল আর সবুজে ভরা, অপরূপ সুন্দর। গুড মর্নিং। আজকে সেকেন্ড ডে মুরগুমায়। কালকে আমরা সন্ধেবেলায় বেরিয়েছিলাম কয়েকটা সাইট সিইং করার জন্য, কিন্তু আনফর্চুনেটলি বৃষ্টি হওয়াতে করতে পারিনি। আর অনেকটা সন্ধ্যাও হয়ে গেছিলো, কিছু দেখতে পাবো না সেইভাবে। তাই আজকে সকালবেলায় তাড়াতাড়ি বেরিয়ে পড়বো ব্রেকফাস্ট সেরে সেই জায়গাগুলো কভার করার জন্য। আমাদের গরম ব্রেকফাস্ট এসে গেছে। আপনাদের আগেই জানিয়েছিলাম ব্রেকফাস্ট এখানে কমপ্লিমেন্টারি। আমরা এখন মুরগুমা রিসর্ট থেকে চেক আউট করে অযোধ্যা হিলের দিকে যাচ্ছি। ফার্স্ট দেখব আপার ড্যাম, তারপরে অযোধ্যা হিল, লোয়ার ড্যাম, তারপরে বামনি ফলস, এগুলো কভার করব। অযোধ্যা পাহাড়ে ওঠার সময় এরকম সুন্দর সুন্দর পাহাড়ের ভিউ আপনারা পেয়ে যাবেন। এই রাস্তাটা ভীষণ সুন্দর। এখন আমরা অযোধ্যা হিল টপে আপার ড্যাম দেখতে যাচ্ছি। এটা আপার ড্যাম, এখান থেকে 6 কিলোমিটার গেলে লোয়ার ড্যাম পাবেন। আমরা আপার ড্যাম থেকে বামনি ফলস দেখতে চলে এসেছি, লোয়ার ড্যাম আর যাইনি। একটা সিঁড়ি করা আছে, তারপর থেকে এরকম পাথুরে রাস্তা। আমি একদম নিচে যাচ্ছি। বর্ষাকাল, এখন প্রচুর জল। আপার ড্যাম থেকে বামনি ফলসের ডিস্টেন্স 4 কিলোমিটার, সময় লাগবে 8 থেকে 10 মিনিট মতো। এখন প্রচুর জল ওয়াটারফলে, বর্ষাকাল বলে আমার মনে হয় এটাই বেস্ট টাইম ওয়াটারফল দেখার জন্য। এখন এসে গেছি মার্বেল লেক দেখতে। বামনি ফলস থেকে এর দূরত্ব 2 কিলোমিটার, সময় লাগবে 5 মিনিট মতো। হিল টপে আছি। স্যাফরন ভ্যালি লেমন স্পাইস রেস্টুরেন্ট থেকে আমরা লাঞ্চ সেরে নিয়েছি। এবারে আমরা পাঞ্চেত ড্যামের দিকে রওনা দিলাম। আমাদের রেস্তোরাঁ থেকে আমাদের যে পাঞ্চেত ড্যামের ডিস্টেন্স 105 কিলোমিটার দেখাচ্ছে। সো দেখি পথে কতক্ষণ লাগে। রাস্তার কন্ডিশন অবশ্য বেশ ভালো। আর এটা বেশি উঁচু নিচু না, ভীষণ খাড়া, ভীষণই আবার স্লোপি সেরকম না। এর আগে আমরা অযোধ্যা পাহাড়ের আর একটা রেঞ্জে গিয়েছিলাম। না, ওটা অযোধ্যা পাহাড় ছিল কি? হ্যাঁ, ওটা মুরুগুমা পাহাড় ছিল। মুরুগুমা ছিল, হ্যাঁ। ওটা হচ্ছে বেগুনকোদর রেঞ্জে। ওটা বেগুনকোদর রেঞ্জে যে মুরুগুমা পাহাড়, সেটা আমরা কালকে বিকেলবেলা গিয়েছিলাম। তার আগে এক পত্তন বৃষ্টি হয়ে গেছে ভালোভাবে, রাস্তাও স্লিপারি হয়েছিল। আর ওই রাস্তাটা এতটাই উঁচু, প্রচন্ড স্টিপ ছিল। হ্যাঁ, একদম এতটাই উঁচু। আর
অযোধ্যা পাহাড়ে বৃষ্টিও আমরা পেয়ে গেলাম। বাইরেটা খুব সুন্দর লাগছে। পুরুলিয়া দেখাচ্ছে এখান থেকে 29 কিলোমিটার। এখান থেকে ভিউটা সব থেকে ভালো, কিন্তু ওখানকার পাহাড়ের ভিউটা পাহাড়টা দেখা যাচ্ছে না তো। হ্যাঁ, ঝাপসা 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 লাগছে। বৃষ্টির জন্য হ্যাঁ, ওয়াও। আজকে আমাদের পুরুলিয়াতে সেকেন্ড ডে। আমরা ফার্স্ট ডেতে ছিলাম মুরগুমা। মুরগুমার আশেপাশে যা ছিল অযোধ্যা হিল, তারপরে বামনি ফলস, মার্বেল লেক, এইসব কভার করে এখন আমরা বরন্দির দিকে যাচ্ছি। আর এই রাস্তাটা হচ্ছে আসানসোল পুরুলিয়া রোড। মাঝখানে একটা 5 কিলোমিটার মতো পুরুলিয়া শহরের বেশ ঘিঞ্জি স্ট্রেচ ছিল, সেটা পেরিয়ে এই রোডটা খুব সুন্দর, একদম ক্লিন, অনেকটা চওড়া। আমাদের ওই দিকটা একটু বেশি দেরি হয়ে যাওয়াতে, তারপরে লাঞ্চ করার ছিল, সেসব সেরে বেরোতে বেরোতে একটু দেরি হয়ে যায়। সেজন্য দেখাচ্ছে আমাদের ফার্স্ট ইচ্ছে ছিল, মানে প্ল্যানিংয়ে ছিল যে পাঞ্চেত ড্যামটা আমরা দেখব, কিন্তু রিচিং টাইম দেখাচ্ছে এখন 6:03। তো ড্যাম হয়তো দেখা হবে না আজকে, সেটা সকালে দেখব। এখন যদি আমরা ড্যামটা না দেখতে পারি তাহলে এখন গড় পঞ্চকোট দেখে আমরা হোটেলে চেক ইন করব। এখানে আমাদের বুকিং আছে কল্যাণ লেক রিসোর্ট। হ্যাঁ, কল্যাণ লেক রিসর্ট। অযোধ্যা হিল থেকে গড় পঞ্চকোটের দূরত্ব 93 কিলোমিটার, আর অযোধ্যা হিল থেকে কল্যাণ লেক রিসর্টের ডিস্টেন্স 98 কিলোমিটার। গড় পঞ্চকোট যেতে অযোধ্যা হিল থেকে সময় লাগবে 3 ঘন্টা মতো, আর আমাদের কল্যাণ লেক রিসর্ট আরও 15-20 মিনিট মতো বেশি লাগবে। ফাইনালি পৌঁছে গেছি গড় পঞ্চকোট। এটা হচ্ছে গড় পঞ্চকোট পাহাড়। পৌঁছাতে পৌঁছাতে আমাদের অনেকটা দেরি হয়ে গেল। এখন ঘড়িতে বাজে 6:30। তাই ভাবছি কালকে মর্নিংয়ে আরেকবার এসে ভালো করে দেখে যাব। সামনে এই ওয়াচ টাওয়ারটা আছে, এখানে একদম টপে উঠে পুরো ভিউটা সুন্দরভাবে নেওয়া যাবে। এটা রাধা গোবিন্দ মন্দির। আমাদের কল্যাণ লেক রিসর্টে পৌঁছাতে পৌঁছাতে 7:30 হয়ে গেল। একবার রুমের ভিউটা আপনাদের দেখিয়ে দিই। আমরা এসি টেন্ট নিয়েছি। অ্যাকচুয়ালি আমার মেয়ের খুব পছন্দ ছিল এসি টেন্টে থাকা, ও কখনো এর আগে থাকেনি। এখানে বেড আছে, স্ট্যান্ড ফ্যান, এসি। হ্যাঁ, এদিকে ওয়াশরুম।
এটা ড্রেসিংয়ের জায়গা, একটা মিরর দিয়েছে। আর এটা ওয়াশরুম। গিজার আছে, ওয়াশরুমটা পরিষ্কার আছে। এমনি পরিষ্কার পরিচ্ছন্ন আছে। অ্যাকচুয়ালি আমরা ফার্স্ট টাইম টেন্টে থাকছি, এটা একটা নতুন এক্সপিরিয়েন্স আমাদের কাছে। এটা আবার উইন্ডো টাইপের আছে, নেট করা আছে। আই থিঙ্ক এটা বাইরে থেকে খোলা যাবে। এটা সামনের ভিউ, কালকে সকালে আপনাদের দেখাবো। অ্যাকচুয়ালি পৌঁছাতে পৌঁছাতে অনেকটাই সন্ধে হয়ে গেল এখানে। এখানে টোটাল 6টা টেন্ট আছে। কল্যাণ লেক রিসর্টের রাতের ভিউ। এখানে বৃষ্টি হচ্ছে, তাই জন্য অনেক কটা ব্যাঙ আছে। তাই? তুমি দেখেছো? তোমার ভয় লাগে না? না। এটা মেন বিল্ডিংটা। এখানে হচ্ছে তুমি কোথায় যাচ্ছ? এখানে সামনে একটা পুকুর মতো আছে। সকালে একবার ভালো করে আপনাদের দেখিয়ে দেব। এখান থেকে সোজা ভেতরে আসলে অফিস রুমটা আছে। গুড মর্নিং, আজ থার্ড ডে পুরুলিয়াতে। আমরা এখন বরন্তিতে আছি। কালকে রাতেই বরন্তিতে ঢুকেছি। কল্যাণ লেক রিসর্টে আমরা চেক ইন করেছিলাম। আজকে আমরা এখান থেকে চেক আউট করে বাড়ি ফিরে যাব। যাওয়ার সময় কতগুলো সাইট সিন করে আমরা বেরিয়ে যাব। সামনেই এই পাহাড়টা দেখা যাচ্ছে। এই পাহাড়টার নাম হচ্ছে বরন্তি পাহাড় নাকি। তার সাথে লাগানো লেক আছে। লেকটা একটু দূরে আছে এখান থেকে, তাই খুব একটা ভালো বোঝা যাচ্ছে না। কাছে গেলে মনে হচ্ছে ভালো হবে লেকটা। এটা রিসর্টের এন্ট্রান্স। এরকম সামনে গ্রাউন্ড আছে। এটা ভেতরে ঢুকে যাওয়ার রাস্তা। ভেতরে ঢুকতেই হাতের বাঁদিকে একটা মন্দির আছে। মন্দিরের দরজা খোলা এখন। গণেশ প্রভু
সামনে পন্ড, হাতের ডান দিকে গাড়ি রাখার জায়গা, পার্কিং জোন। আশেপাশে অনেকগুলো বসার জায়গা আছে এখানে। পেছনে পাহাড়, সামনে এরকম 2 স্টোরে বিল্ডিং আছে যেখানে সমস্ত কটেজগুলো আছে। সামনে এরকম বসার জায়গা করে রাখা হয়েছে। নিচে এখান দিয়ে ঢুকে গেলে অফিস বা রিসেপশন। সোজা চলে গিয়ে হাতের বাঁদিকে রেস্টুরেন্ট। আর এই দিক দিয়ে সোজা চলে গিয়ে হাতের ডান দিকে ঘুরে গেলে টেন্টগুলো পাবেন। এখানে কটেজ 2 রকমের আছে। গ্রাউন্ড ফ্লোরে যে কটেজগুলো আছে সেখান থেকে আপনি সামনের ভিউটা পাবেন না। সামনের ভিউ বলতে যে পাহাড় বা লেকটা দেখা যাচ্ছে এখান থেকে, নিচ থেকে দেখা যাচ্ছে, সেটা আপনি গ্রাউন্ড ফ্লোর থেকে, কটেজ গ্রাউন্ড ফ্লোর থেকে পাওয়া যাবে না। তবে টেন্টগুলো থেকে পাওয়া যাচ্ছে। যেহেতু টেন্টগুলো সামনে আছে তাই টেন্ট থেকে আপনি দেখতে পাবেন। কিন্তু গ্রাউন্ড ফ্লোরে যে কটেজগুলো আছে সেটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর হলেও যেহেতু টেন্টের পেছন দিকে আছে সেজন্য ওখান থেকে ভিউটা ভালো দেখা যায় না। আর আপনি যদি ফার্স্ট ফ্লোরে থাকেন তাহলে ভিউটা নিতে পারবেন। গ্রাউন্ড ফ্লোরে যে কটেজগুলো আছে সেগুলোর ভাড়া হচ্ছে 2800 উইথ ট্যাক্স। যদি এটা কিন্তু 2 পার্সনের জন্য, সাথে যদি আরেকজন থাকে সেটা 6 বছরের ঊর্ধ্বে বাচ্চা হলেও আপনাকে এক্সট্রা 600 দিতে হবে। আর ওপরের কটেজগুলোর ভাড়া হচ্ছে 3860। ফার্স্ট ফ্লোরের কটেজগুলো বাম্বু কটেজ আছে, আর এখানেও আপনাকে এক্সট্রা 600 দিতে হবে ফর 3rd পার্সনের জন্য। মানে যদি কোনো তৃতীয় ব্যক্তি থাকে, যদি সেটা কেউ বাচ্চাও হয় 6 বছরের ঊর্ধ্বে, সেক্ষেত্রেও আপনাকে 600 টাকা এক্সট্রা দিতে হবে। আর এই এসি টেন্টগুলোর ভাড়াও সেম 2800 উইথ ট্যাক্স। এখানেও যদি বাচ্চা থাকে 6 বছরের ঊর্ধ্বে বা যদি কোনো তৃতীয় ব্যক্তি থাকে সেক্ষেত্রেও আপনাকে 600 টাকা এক্সট্রা দিতে হবে। এখানে কালকে রাতে আমরা ঢুকেছি আর রাতে ডিনারটা এখানেই করেছিলাম। খাবারের টেস্ট খুব একটা ভালো না, ঠিকঠাক, আমার তেমন কিছু লাগেনি। খাবারের টেস্ট অনেকটা ইমপ্রুভ করা উচিত এদের। বাকি এমনি সব ঠিকই আছে। এটা বরন্তি পাহাড়। আমরা এখন বরন্তি পাহাড় আর বরন্তি লেক দেখতে যাচ্ছি। আমাদের রিসোর্ট থেকে ডিস্টেন্স হচ্ছে 2.8 কিলোমিটার মতো, সময় লাগবে 7 মিনিট। চলো। হ্যাঁ, এটা বরন্তি লেক পাহাড়ের পাশেই। প্রচুর হাইড্রিলা আছে সামনে, এরকম মাঝখান দিয়ে কালভার্ট করা আছে, কিন্তু ভেতরে যাওয়ার পারমিশন নেই। এটা পাঞ্চেত ড্যাম। বেসিক্যালি এই ড্যামটা ঝাড়খণ্ডে, কিন্তু পুরুলিয়া থেকে একদমই কাছে। বরন্তি থেকে আমরা এখন এসেছি আসানসোল পুরুলিয়া রোড ধরে। বাইরে প্রচণ্ড গরম, গাড়ির ভেতরে এসিতে আছি বলে বুঝতে পারছি না, কিন্তু যখনই বাইরে বেরোচ্ছি ভীষণ গরম। এখন আমরা জয়চণ্ডী পাহাড় দেখতে যাচ্ছি। গড় পঞ্চকোট আমরা কালকে সন্ধ্যেবেলাতে দেখে নিয়েছিলাম।
যদিও খুব ভালো করে দেখতে পেরেছিলাম না, যেহেতু অন্ধকার হয়ে এসেছিল। ভেবেছিলাম আজকে সকালে আবার যাব, কিন্তু আর গেলাম না, কারণ গড় পঞ্চকোট দেখতে গেলে আবার এই দিককার অনেক জিনিস বাদ হয়ে যেত। বর্ষাকাল, কিন্তু আজকে বৃষ্টি হয়নি এখনো অবধি। ভীষণ গরম বাইরে, বাইরে বেরোলেই একদম মাথা খারাপ হয়ে যাচ্ছে। কিন্তু যখন এসেছি তখন কয়েকটা জিনিস আছে যেগুলো দেখতেই হবে। আজকে বাড়ি ফিরে যাব। এটা গড় পঞ্চকোট ইকো ট্যুরিজমের প্রপার্টি। আমার বাইরে থেকে দেখে খুব ভালো লেগেছে, জানি না ভেতরটা কেমন হবে। এখানে আসলে এখানেও থাকতে পারেন আপনারা। আমরা এখন জয়চণ্ডী পাহাড়ের ওপরে উঠছি। এখানে টোটাল নাকি 500 সিঁড়ি আছে। হাফ মতো এসেছি, অবস্থা এখন কাহিল। নামার সময় তো নেমে যাব, কিন্তু উঠতে আর পারছি না। আমরা এখন জয়চণ্ডী পাহাড়ের পিকে আছি। সেখান থেকে পুরো নিচে শহরটা সুন্দর দেখা যাচ্ছে, অপূর্ব লাগছে। এখানে দুটো মন্দির আছে, একটা বজরংবলী প্রভুর আর জয়চণ্ডী মায়ের। আমার মেয়ে কাউন্ট করেছে, অলমোস্ট 500 স্টেপস আছে এখানে ওঠার জন্য। আমাদের দুদিনকার পুরুলিয়া ট্রিপ কমপ্লিট হয়ে গেল। এখন বাড়ি ফেরার পালা। ঘড়িতে বাজে দুপুর 2টো। আমরা লাঞ্চ করে সোজা রওনা দেব বাড়ির পথে। তো এখানেই ব্লগটা কমপ্লিট করছি। থ্যাংক ইউ সো মাচ।